হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাই তোমাদের টিয়ার স্টাডি ক্লাবে। টেট পরীক্ষার্থীরা প্রশ্নপত্র ভুল ও সিলেবাস বহির্ভূত প্রশ্ন নিয়ে টিআরবিটি অফিসে যে ডেপুটেশন দিয়েছিল সেই ডেপুটেশনের কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরেছি। তো বিস্তারিত তোমরা দেখে নাও সেই ডেপুটেশনে কী কী বক্তব্য রাখা হয়েছে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কল করে রাখো, যাতে ত্রিপুরার বিভিন্ন শিক্ষা সংক্রান্ত ও জব সংক্রান্ত আপডেট তোমরা সবার প্রথমে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারো। সম্মিলিত হয়েছে আমাদের মধ্য থেকে পাঁচজন সদস্য বিশেষ ভিতরে গিয়েছিলাম স্যারের সাথে, চেয়ারম্যান স্যারের সাথে কথা বলে। তো উনি ওনার মূল্যবান সময় থেকে আমাদের কিছু সময় দিয়েছেন। তো আমরা যেটুকু দাবি ছিল, যার জন্য আমরা এখানে এসেছিলাম, স্যারের কাছে যে আশ্বাসটা নিয়ে, সেই আশ্বাসটা আমরা ওনার সামনে রেখেছি। তো উনি বলেছেন যে আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে টেন্টেটিভ আনসার কি বা যে সমস্ত ভুলগুলো হয়েছে যিনি যারা সাবজেক্ট এক্সপার্ট আছেন ওনাদের সাথে কনসাল্ট করবেন, ওনাদের সাথে কথা বলবেন এবং আমাদের আশ্বাস দিয়েছেন যে হ্যাঁ, যে ফাইনাল আনসার কি আসবে তা আমাদের পক্ষেই হবে, আমাদের বিপরীতে হবে না। এতটুকুই আমাদেরকে আশ্বাস দিয়েছেন। কথা বলার পর কি আপনারা সন্তুষ্ট? হ্যাঁ, আমরা সন্তুষ্টই আছি। আমরা আমাদের দাবিটুকু রেখেছি, স্যারে শুনেছেন, স্যারে যতটুকু শোনার উনি শুনেছেন। উনি ওনার মূল্যবান বক্তব্যগুলো আমাদেরকে বুঝিয়েছেন কিভাবে কি করতে হবে। আমাদেরকে অনলাইনে চ্যালেঞ্জ করার টাইম দিয়েছিল যে কিভাবে স্টুডেন্টস চ্যালেঞ্জ করেছে, কিভাবে কিভাবে করতে হয়, সবগুলো আমাদেরকে বুঝিয়েছে। বোঝানোর পর আমাদেরকে টাইম দিয়েছে যে 26-27 তারিখ আবারও আমাদের জন্যই আবার পোর্টাল খোলা হবে, দেখা হবে যে কি করা যায়। তারপর সাবজেক্ট এক্সপার্টের সাথে কথা বলবে এবং যে ফাইনাল আনসার কিটা আছে সেটা স্টুডেন্টদের পক্ষেই থাকবে। উনি এতটুকু আমাদেরকে আশ্বাস দিয়েছেন, এর থেকে বেশি আমাদেরকে কিছু আর জানায়নি।